আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো ভাই, আপনারা যারা বেকার অযথাই ফেসবুকে, ইউটিউবে এদিক সেদিক ঘোরাঘুরি করেন অথবা শর্ট ভিডিও দেখেন টিকটকে, তারা অযথা সময় নষ্ট না করে চাইলে প্রতিদিন 500 থেকে 1000 টাকা ইনকাম করতে পারবেন খুব সহজে। তো কিভাবে ইনকাম করবেন সম্পূর্ণ গাইডলাইন দিব এই ভিডিওতে। আপনি যদি ইন্টারেস্ট হন তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওর প্রথমে বলে নিচ্ছি, আপনাকে আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো কিভাবে আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমি এই ভিডিওর মধ্যে দেখে দিব, ঠিক আছে? তো ভাই চলুন শুরু করা যাক। তো আপনারা প্রথমে আপনার ফোনের ফেসবুকটা ওপেন করে নেবেন। ওপেন করার পরে এখানে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পর এই যে গেট স্টার্ট এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এখানে আপনার নাম দিতে হবে। সবসময় ফিমেল নাম দেবেন। তো আমি একটা নাম কপি করে নিয়ে আসি, ঠিক আছে? আমি আগেই আমার শিটে নাম কপি করে নামের একটা লিস্ট কপি করে রেখেছি, আমি ওখান থেকে কপি করে নিব। তো আপনারা এই শিটটা কোথায় পাবেন? অবশ্যই এই প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোরে গুগল শিট লিখে সার্চ দেবেন, যে শিটটা ওপেন হবে আপনারা ওই গুগল শিটটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? দেখেন ভাই, আমি এখান থেকে নামটা কপি করে নিই। এখানে আগের পাসওয়ার্ড দেওয়া আছে, মিস্টেকে নেই। এখান থেকে নিলাম, এই নামটা কপি করে নিলাম। নামে সিলেক্ট করে ধরে নামের উপরে চাপে ধরলে কপি লেখা আসবে, আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আবার ফেসবুকে চলে আসলাম। তো এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার লাস্ট নেমের উপরে আবার চাপতে ধরলাম, তারপর এখানে কাট করে দেবো। এবার লাস্ট নেমের পরে লাস্ট নেমটা বসিয়ে দেবো। নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এইখানে আমরা 2006-এর নিচে যে কোনো একটা সাল সিলেক্ট করে দিলেই হবে। তুমি দিয়ে দিলাম। তারপরে এখানে সবাই ফিমেল সিলেক্ট করবেন, আবার নেক্সট। তো এখানে একটা ফোন নাম্বার চাইছে, আমরা ফোন নাম্বার দেবো না, সরাসরি আমরা এই যে ইমেল দিয়ে সাইন আপ করবো। তার জন্য চলে যাব কি, আমরা ইমেল দেওয়ার জন্য আমরা আমার ফোনের এই যে আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম। চলে আসার পর এখানে সার্চ অপশনে লিখবেন onecheckmail.com। এই যে onecheckmail লিখে সার্চ করলেই তো আমাদের সামনে এই যে এই সাইটটা ওপেন হবে। আপনারা প্রথমে ভালো করে দেখেন, এটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখানে মেল নেবেন, ঠিক আছে? তো এখানে এই যে ডোমেন, এই ডোমেনগুলো দেখেন, শুধুমাত্র এই ডোমেনটা বাদে উপরে 4টে ডোমেন কাজ করে, আর এই ডোমেনটা কাজ করে না। আর এই সাইট ছাড়া অন্য সাইট থেকে মেল নিলে হবে না, ঠিক আছে? তো আপনারা এখানে এই যে আমি এই ডোমেনটা চেঞ্জ করবো কীভাবে, আপনারা এই যে র্যান্ডম এখানে ক্লিক করলেই ডোমেন চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? চেঞ্জ হয়ে যাওয়ার পরে এখানে আপনারা এই যে কপি অপশন পাবেন, এই কপিতে ক্লিক করে দেবেন। কপিতে ক্লিক করে দিলাম। এবার আমরা আবারও চলে আসলাম ইমেলে, ফেসবুকে। ফেসবুকে আসার পর এখানে মেলটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে নেক্সটে ক্লিক করে দিলাম। তারপরে এখানে একটা পাসওয়ার্ড দিব। এখানে পাসওয়ার্ডে আপনার নাম দেবেন, ঠিক আছে? আপনার নাম দেবেন এবং যেদিন আইডি তৈরি করবেন ওই দিনের তারিখটা বসাবেন। তো আমি দিয়ে দিলাম। তো এরপরে নট নাও ক্লিক করবেন। আমি নট নাও ক্লিক করলাম, আই এগ্রি। তারপরে এখানে আই এগ্রিতে ক্লিক করে দিলাম, ঠিক আছে? এবার আমরা একটু অপেক্ষা করি, দেখি। যদি আমার ফেসবুক থেকে আইডি না হয় তাহলে সলিউশন আছে, কীভাবে আইডি করবেন আমি সেটা দেখিয়ে দেবো, ঠিক আছে? তো দেখি, আমরা প্রথমবার আইডি তৈরি করতেছি একটু। দেখেন ভাই, আমার কিন্তু ফেসবুক থেকে আইডি হইতেছে না। যাদের ফেসবুক থেকে আইডি হয় না, যেমন ফেসবুক থেকে আইডি তৈরি করতে গেলে এরকম সাথে সাথে সাসপেন্ড করে দেয়, তারা কি করবেন দেখেন। তো আমি এটা আগে এখান থেকে লগ আউট করে দিই। তো এই যে লগ আউটে ক্লিক করে দিলাম, লগ আউট, ঠিক আছে? এটা লগ আউট হয়ে যাক। দেখেন ভাই, যাদের আইডি হয় না তারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন, আর যারা নতুন তারা মনোযোগ দিয়ে দেখেন, তারাও এরকম সমস্যায় পড়তে পারেন, ঠিক আছে? এই সমস্যায় পড়লে কি করবেন সেটা দেখে নিন। তো ভাই আমরা চলে যাবো এবার আমাদের ফোনের প্লে স্টোরে। তো আমরা ফোনের প্লে স্টোরটা খুঁজে বের করলাম। তারপর এবার প্লে স্টোরে সার্চ করব, যে প্লে স্টোরে সার্চ করব DUCK দেখেন ভাই, এখানে লেখা আছে ডাক ডাক গো, ঠিক আছে? এটা লিখে সার্চ করবেন। এটা লিখে সার্চ করার পরে আপনাদের সামনে এই ব্রাউজারটা ওপেন হবে। আপনারা এটা ইনস্টল করে নেবেন, ঠিক আছে? তো আমার ইনস্টল করা আছে অলরেডি, তাই আমি এই ব্রাউজারটা ওপেন করে নিলাম। ব্রাউজারটা ওপেন করার পরে আপনারা একটু ওয়েট করবেন। দেখুন ভাই, আমার সামনে ব্রাউজারটা ওপেন হয়ে গেছে। তো ওপেন হয়ে যাওয়ার পরে এই যে লেটস গো কিছু পারমিশন আছে, এগুলো দিয়ে নেবেন, সমস্যা নেই। তো আমি এই যে সুসে ব্রাউজার এখানে ক্লিক করে দিলাম। তারপরে এই যে সেট ডিফল্ট এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে? সেট ডিফল্টে ক্লিক করার পরে প্রথমে একটু ব্রাউজারটা একটু সেট করে নিতে হবে, ঠিক আছে? তারপরে এই যে ব্রাউজার অ্যাপ এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে এই যে ডাক ডাক গো এইটাতে ক্লিক করে দেবেন। তো আমার ব্রাউজার সেট কমপ্লিট, ঠিক আছে? আমি ব্যাগে চলে আসলাম। এবার ব্যাগে চলে আসে এই যে, সরি ভাই,
দেখেন ভাই আমি ব্রাউজারটা ওপেন করে নিলাম, আপনারা ওইভাবে ব্রাউজারটা প্রথমে একটু ওপেন করে নেবেন, ঠিক আছে। তারপরে এখানে লিখবেন যে ফেসবুক, আমি ফেসবুক লিখে সিম্পলি সার্চ করে দিলাম। ফেসবুক লিখে সার্চ করার পরে আপনাদের সামনে ফেসবুকের একটি এই যে ফেসবুক ওপেন হবে, অনেকগুলো সাইট ওপেন হবে। আপনারা প্রথমে এই যে ফেসবুক লগ ইন অর সাইন আপ এখানে ক্লিক করে দেবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। দেখেন এই ব্রাউজারটা একটু স্লো কাজ করে, তো কাজ করুক সমস্যা নাই। তো অনেক ভালো কাজ করে স্লো কাজ করলেও, মানে আইডি হবে, ঠিক আছে। তো দেখেন ভাই আমাদের সামনে এই যে ফেসবুকের সাইটটা ওপেন হয়ে গেছে। তো আমরা দেখি এখানে এটা কোথায় ক্লিক করে দিলাম। তো ফেসবুকের সাইটটা ওপেন হওয়ার পরে আপনারা এখানে যে থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে এই যে অ্যাড বুকমার্ক এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে এখানে অ্যাড টু ফেভারিট এটা ওপেন করে দেবেন, ঠিক আছে। আমারটা ওপেন হয় নাই, যাই হোক আমি ওপেন করে দিতেছি। এই যে আমি ওপেন করে দিলাম অ্যাড টু ফেভারিট, তারপরে এই যে এখানে উপরে যে টিক চিহ্ন এই টিক চিহ্নতে ক্লিক করবেন। টিক চিহ্নতে ক্লিক করে দিলাম, ব্যাস এখন হয়ে গেল। তারপর এবার আপনারা এই যে আমার ব্রাউজার কিন্তু ফুল সেটআপ কমপ্লিট, ঠিক আছে। এন্ড ক্রিয়েট নিউ এখন এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে গেট স্টার্ট, এবার গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করার পরে এখানে আবার একটা নাম কপি করে নেবেন, আমার আগের নামটা কপি আছে আমি ওটাই দিয়ে দিচ্ছি, সমস্যা নেই, ঠিক আছে। তো আমি এর নামটা দিয়ে দিলাম, এই যে পেস্ট, পেস্ট করে দিলাম। তারপরে এখানে একটা ডেট সিলেক্ট করবো আগের মতোই, বেশি নিচে চলে এসেছি। দেখ আপনারা 90-এর উপরে এমনকি 2006-এর নিচে, ঠিক আছে, রাখলেই হবে। আমি রেখে দিলাম, তারপরে আবার নেক্সট, নেক্সট করার পরে এই যে ফিমেল, ফিমেলটা নেক্সট, নেক্সটে ক্লিক করে দিলাম। এরপর এখানে একটা নাম্বার চাবে, ওই যে আগের মতো আমরা নাম্বার দেবো না, এখানে আমরা সরাসরি মেল অ্যাড্রেস ব্যবহার করবো। তো চলে আসলাম আবারও, এটা প্লে স্টোরটা এখান থেকে ডিলিট করি। তো আবারও চলে আসলাম সেই মেলের সাইটে। তো আমরা এই যে র্যান্ডম এখানে ক্লিক করে দেবো, মেলটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ করে নিলাম। এবার এই যে কপি, কপিতে ক্লিক করলাম। কপিতে ক্লিক করার পরে এখানে চলে আসলাম ইমেল, এই ফেসবুকে আবারও। এবার আমরা মেলটা পেস্ট করে দিলাম, তারপরে নেক্সট। ভাই একটু মনোযোগ দিয়ে দেখেন এই জায়গায় সবাই, ঠিক আছে। তবে আগের মতো পাসওয়ার্ডে আপনার নাম ব্যবহার করবেন, তারপরে নামের শেষে যে নারী তৈরি করবেন তারিখ ব্যবহার করবেন। তারপরে এরপরে আপনারা এই যে নট নাও এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে আবার এই যে আই এগ্রি, আই এগ্রিতে ক্লিক করে দেবেন, ঠিক আছে। আমি আই এগ্রিতে ক্লিক করে দিলাম। আই এগ্রিতে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটু লোড নেবে, সবাই একটু অপেক্ষা করবেন, ঠিক আছে। এ টু জেড আমি দেখিয়ে দেবো কীভাবে আইডি হবে, ঠিক আছে। আপনারা প্রতিদিন আনলিমিটেড আইডি করতে পারবেন, সমস্যা নাই। যাদের আনলিমিটেড আইডি হয় না তাদেরও হবে, ঠিক আছে। তো দেখেন ভাই আমরা ওকে ক্লিক করে দেওয়ার পরে আবারও আই এগ্রিতে ক্লিক করবো। এবার আই এগ্রিতে ক্লিক করার পর আপনারা এই যে এখানে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এবার এই যে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে আপনারা যেটা করবেন, হ্যাঁ এটা ডিসমিস করে দিলাম। তো এই যে ফেসবুক, এটা যে আমরা বুকমার্ক করছি এটা আবার ওপেন করবো, ঠিক আছে। হ্যাঁ ভাই আমরা কিন্তু এবার কিন্তু আমাদের এখানে কোড দিতে হবে। কোডটা কোথায় পাবো আমরা, যে সাইট থেকে মেল নিয়েছিলাম আমরা, এই যে ক্রোমে যে onesickleMail.com এটা ওপেন করছি। এখানে এই দেখেন আমার কোডটা দিয়ে দিচ্ছে 6024-9, ঠিক আছে। এই যে 6024-9, 6024-9, ঠিক আছে। এবার এই যে কনফার্ম, আপনারা কনফার্মে ক্লিক করবেন। ভাই আমি A to Z ভিডিও দেখে দেবো, আপনারা A to Z আমার ভিডিওটা ফলো করবেন, তাহলে 100% আপনার আইডিটা হবে, ঠিক আছে। তো এই যে আমার আইডিটা অলরেডি তৈরি হয়ে গেছে। তো এখন আমরা আইডিতে সর্বপ্রথমে একটা প্রোফাইল পিক বসাবো। এই যে এখানে ক্লিক করব, আমার নেট চালুর কারণে সম্পূর্ণ শো করতেছে না, ঠিক আছে। এখানে ক্লিক করবো, এই যে ক্রসে ক্লিক করে দেবেন, ঠিক আছে। ক্রসে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা এই যে ক্যামেরা অপশন পাবেন, এখানে ক্লিক করে দেবেন। তারপরে এই যে নিচে আপলোড ফটো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে চুজ ফাইল এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনার পরে গ্যালারিতে চলে আসবে। তো আপনি এইখান থেকে, আমি এই পিকটাই দিয়ে দিলাম, ঠিক আছে। আপনারা কিছু ফিমেল পিক ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে এখানে প্রোফাইল পিকটা দিয়ে দেবেন, ঠিক আছে। আমি দিয়ে দিলাম। মানে আপডেটে ক্লিক করার পরে আপনারা এই যে থ্রি ডট, এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে একটু নিচে চলে আসবেন, এই যে কপি লিঙ্ক টু প্রোফাইল, এই যে আপনার মানে প্রোফাইল লিঙ্কটা আমি কপি করে নিলাম। এবার কপি করে নেওয়ার পরে আপনি আপনার এই শিটে চলে আসবেন। তো আপনার এই যে প্রথম করে এখানে লিখবেন ইউআইডি, ঠিক আছে। হ্যাঁ ভাই শিটটা সাজাবেন কিভাবে আমি উপরে আগে দেখিয়ে দিই। হ্যাঁ ভাই এই যে প্রথম করে লিখবেন যে ইউআইডি, তারপরে মেল, তারপরে লিখবেন পাসওয়ার্ড, তারপরে লিখবেন যে 2FA কি, ঠিক আছে। এগুলো হলেই চলবে। তো আমি এইখানে এটাতে বসাই। দেখেন ভাই আমি এই যে এখানে যে লিঙ্কটা কপি করলাম এই লিঙ্কটা এখানে সর্বপ্রথম বসালাম। তারপরে লিঙ্কটার উপরে এভাবে চাপ দিয়ে ধরবেন, চাপ দিয়ে ধরে এই লেখাগুলো কেটে দেবেন, শুধুমাত্র সংখ্যাগুলো রাখবেন, ঠিক আছে। এই সংখ্যাটাই হচ্ছে আপনার ফেসবুকের ইউআইডি। তো তারপরে এই ঘরে যে মেলটা রাখবেন,
আমরা যে মেলটা কপি করছিলাম এই যে ক্লিপবোর্ডে পেয়ে যাবো, এই যে মেল, এই মেলটা রেখে দিলাম। এরপর ঘরে পাসওয়ার্ড, আমি পাসওয়ার্ডটাও নিয়ে নিই 6 এইভাবে 6। তারপরে কি করবেন আপনারা পাসওয়ার্ড এইভাবে এই যে চাপতে ধরলে কপি হবে, কপির পরে নিজের ঘরে এইভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এইভাবে মনে করেন যে আপনারা একদম বসিয়ে নেবেন, বসিয়ে দিলাম ব্যাস। আমরা এখন যেটা করবো এইখানে এই যে, হ্যাঁ এই ঘরে আমার এখন 2FA কি, ঠিক আছে, 2FA কিটা বের করতে হবে। এখন আমার কিছু ফ্রেন্ড রিকোয়েস্ট বানাতে হবে, প্রত্যেকটা আইডিতে 30 জন করে কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট বানাতে হবে, নইলে আইডি ব্যাক চলে আসবে, ঠিক আছে। তো আমরা তার জন্য কি করব, এই যে ফ্রেন্ড রিকোয়েস্টে ক্লিক করে দিলাম। এখানে যদি অটোমেটিকলি ফ্রেন্ড সার্চ লিস্টে এই শৈল হবে, না হলে আমরা যেটা করব এখানে যে কোনো একটা নাম দিয়ে সার্চ করব, নাম দিয়ে সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পরে আমরা এই যে এখানে এই যে পিপুল, এই পিপুলে ক্লিক করে দেবো, পিপুলে ক্লিক করে দিলাম। তারপরে এখানে এইভাবে মনে করেন যে আপনারা 100 জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, ঠিক আছে। দেখেন কিভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। আপনাদের কিন্তু অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর সময় আইডি সাসপেন্ড হয়ে যায়, তো এই ভিডিওটা দেখেন আপনার আইডি সাসপেন্ড হবে না, ঠিক আছে। এই 3 4 আমি 100+ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, ঠিক আছে, কিন্তু আমার তারপরেও দেখেন ভাই এই আর সাসপেন্ড হবে না। এখনো কয়জনকে পাঠিয়েছি, 3 জনকে, ঠিক আছে। তো এই যে সিএল এ ক্লিক করে দিই, সিএল এ ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে যেটা করবো দেখেন ভাই, আমি 100+ আইডি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, আপনারা সবাই গুনেন, ঠিক আছে। নাহলে আপনারা আবার বলবেন যে ভাই আপনি তো 100 জনকে পাঠালেন না, ঠিক আছে। দেখেন এইটা না, এই যে 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 লোডিং নিতেছে নেক্সট। এবার 48টা পাঠাইছি, 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 ভাই 96টা পাঠাইছি, আর পাঠাতে হবে না। যাই হোক আমার লোডিং নিতেছে, যদি আরো নিচে থাকতো তাহলে আমি আরো পাঠাতাম, ঠিক আছে। তো ভাবে আপনার যখন ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠাবেন এভাবে তাড়াতাড়ি পাঠাবেন, তাহলে আপনার আইডিটা সাসপেন্ড হবে না। আর আপনি যদি ধীরে ধীরে পাঠান, যেমন একটাকে পাঠালে ওটা কমপ্লিট হয়ে গেল, তারপরে আরেকটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, যদি এইভাবে পাঠান তাহলে আপনার আইডি 100% সাসপেন্ড হবে, ঠিক আছে। তো আমরা এবার বেগে চলে আসবো। তো এই যে বেগে চলে আসলাম, বেগে চলে আসার পরে আপনারা যেটা করবেন এই যে হোম বাটনে ক্লিক করে দেন। আবার হোম বাটনে ক্লিক করার পর এবার এই যে থ্রি থ্রি লাইন, এই থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পর একটু নিচে চলে আসবেন, দেখবেন যে এই যে সেটিং, আপনারা এই সেটিংয়ে ক্লিক করবেন। নতুনরা ভালোভাবে দেখেন, যারা পুরাতন কাজ করছেন আগে তারা তো জানেন, ঠিক আছে। যারা নতুন ভিডিওটা দেখবেন তারা একটু মনোযোগ সহকারে দেখবেন। তারপরে আপনারা এই যে অ্যাকাউন্ট সেন্টার, ঠিক আছে, এই অ্যাকাউন্ট সেন্টারের উপরে একটা ক্লিক করবেন। আমি অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করে দিলাম। অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আপনারা এই যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে আবার এই প্রোফাইলটার উপরে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এবার এই যে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে একটা কোড আসবে, এই যে কোডটা দিয়ে দিচ্ছে আমাকে। তো আমরা এই যে কপি কি এখানে ক্লিক করব, ঠিক আছে। এই কপি কি, যারা পুরাতন আগের ভিডিও আমার দেখেছেন তারা একটু ভালো করে দেখেন। আগের ভিডিওতে কিন্তু আমরা লিঙ্ক কপি করতে, মানে আমি মিনিট ব্রাউজার দিয়ে একটা ভিডিও করছিলাম, সেখানে কিন্তু আমরা লিঙ্ক কপি করতে গেলে লিঙ্ক কপি হয় নাই, এমন কিটা কপি করতে গেলেও কপি হয় নাই। তো এটা তো ওই প্রবলেম নাই, আপনারা এই যে কিপেতে কি কপি করলে ক্লিক করলে এই কপি কিতে অবশ্যই এই যে কপি হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা আর একটা ব্রাউজার ওপেন করি, এই যে যেমন আমি মূলত এই ব্রাউজারটা বেশি ব্যবহার করি। তো আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন, আপনার যেটা ভালো লাগে সেটা করবেন। তো দেখেন ভাই আমি এই যে আগে অনলাইনটা চালু করছিলাম, তো আপনারা এই ব্রাউজারে এসে দেখেন উপরে দেখেন এই 2FA অনলাইন এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে প্রথম যে সাইটটা আসবে আপনারা ওই সাইটটা ওপেন করবেন। আপনাদের সামনে এরকম একটা সাইট ওপেন হবে, ঠিক আছে। সাইট ওপেন হবে যে আপনার প্রথম করে এখানে আপনি যে আইডির এই কিটা কপি করলেন ওইটা এখানে পেস্ট করবেন। এখানে পেস্ট করার পরে এই যে সাবমিট, এই সাবমিটে ক্লিক করে দেবেন। আমি সাবমিটে ক্লিক করে দিলাম। এবার সাবমিটে ক্লিক করার পরে নিচের ঘরটা দেখেন, এই যে একটা দাড়ি আছে, দাড়ির পরে যে সংখ্যাটা এটা আমার কপি করতে হবে। আমি এই কপি করে নিলাম। কপি করে, সরি ভাই কপি হয় নাই, এই যে কপি করে নিলাম, ঠিক আছে। কপি করে নেওয়ার পরে এবার আমরা চলে আসলাম আবার ওই যে ফেসবুকে, যেখান থেকে আমরা ফেসবুক তৈরি করতেছি ওইখানে। তারপর আবার ওই যে নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পর এই যে যে কোডটা কপি করলাম ওই কোডটা এখানে পেস্ট করব। তারপর আবার নেক্সটে ক্লিক করার পরে এবার আমরা এই যে ডান করে দেবো। আমাদের আইডি তৈরি কমপ্লিট, ঠিক আছে। তো আমরা এবার আবার ব্যাগে চলে আসবো। এই যে ব্যাগে চলে আসলাম। ব্যাগে চলে আসার পরে এবার আমরা আইডিটাকে লগ আউট করে দেবো।
দেখেন ভাই এই যে লগ আউট, আমরা এখানে লগ আউটে ক্লিক করলাম। লগ আউটে ক্লিক করার পরে এই যে নোতে ক্লিক করে দেবো। ঠিক আছে, নোতে ক্লিক করে দিলাম। এবার আমরা চলে যাবো শিটে। এই শিটে আমরা এখন এই 2FA কিটা যে এইমাত্র যে মানে কিটা কপি করলাম, যেটা দিয়ে আমি একটা কোড লিখলাম, ওই কিটা এখানে বসাবো। তো কিটা বসানোর জন্য আমরা এই যে এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দিলাম। তারপরে যে এটা হলো ক্লিপবোর্ড। ঠিক আছে, সবার কিবোর্ডে আছে ক্লিপবোর্ড। তারপরে এই ক্লিপবোর্ডে চলে আসলাম। দেখেন ভাই এই যে আমার এই কিটা, এটা এখানে পেস্ট করে দিলাম। তো ডান। দেখেন ভাই আমার কিন্তু আইডি তৈরি করা কমপ্লিট। আমি আপনাদেরকে আর একটা তৈরি করে দেখাচ্ছি। তো এইভাবে আইডি তৈরি করার পরে আপনারা যেটা করবেন, এরপরে কিন্তু আইডি যখন আবার এই ব্রাউজার দিয়ে তৈরি করতে যাবেন প্রবলেম করবে। তো প্রবলেম যাতে না করে তার জন্য আপনারা কি করবেন, এই যে এই ব্রাউজারটার উপরে চাপটা ধরবেন। দেওয়ার পরে এই যে আপনার এখানে অ্যাপ ইনফো অথবা এই যে এরকম আয়ের গোল চিহ্নের ভিতরে আয় আসবে, ওইটাতে ক্লিক করে দেবেন। ঠিক আছে, এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা যেটা করবেন, এই যে স্টোরেজ পাবেন। আপনারা দেখেন এক একজনের ফোনে এক এক জায়গায় থাকে, কারোটা নিচেও থাকতে পারে। তো আপনারা দেখবেন যে স্টোরেজ লেখাটা কোন জায়গায় আছে। তো আপনারা স্টোরেজে ক্লিক করে দেবেন। স্টোরেজে ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন না। এখানে ক্লিক করলে কিন্তু ভাই আপনি যে ব্রাউজারটা সেট আপ করছেন আবারও নতুন করে সেট আপ করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করবো, এই যে ক্লিয়ার কেস এইটাতে ক্লিক করে দেবো। ঠিক আছে, এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা যদি আবার ওই ব্রাউজারটাতে চলে আসি, তাহলে আর কোনো ঝামেলা করবে না। দেখেন ভাই এখন আমরা কি করবো, এই যে এই থ্রি ডটে ক্লিক করবো। থ্রি ডটে ক্লিক করার পরে যে রিমুভ প্রোফাইল এখানে ক্লিক করে দেবো। তো আমরা আবার এই যে রিমুভে ক্লিক করবো। রিমুভে ক্লিক করার পরে আবারও রিমুভে ক্লিক করবো। তাহলে আমরা আগে যে আইডিটা তৈরি করলাম ওটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেল। ঠিক আছে, এটা ডাটা আমাদের সব চলে গেছে। তো আমরা এখানে এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবো। আবার ক্লিক করবো গেট স্টার্ট। গেট স্টার্টে ক্লিক করার পরে এবার আমরা নামটা বসাবো আবারও এই যে কাট। তারপরে আমরা লাস্ট টেবিল করে যেটা কাট করলাম ওটা বসাবো। তো এখানে একটা এবার মনে করছি সাল সিলেক্ট করে দেবো। সাল সিলেক্ট করা কমপ্লিট। এবার নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর এখানে ফিমেল সিলেক্ট করবো, আবারও নেক্সট। এবার এখানে একটা মেল বসাবো, তার জন্য আমরা মেলে চলে আসলাম। এই যে onesecondmail.com এখানে চলে আসলাম। এখানে চলে আসার পরে এবার নেটটা প্রচুর চলবো, এই জন্য একটু সমস্যা করতেছে। যাই হোক, onesecondmail এখানে চলে আসার পরে আবারও র্যান্ডমে ক্লিক করে দেবেন। র্যান্ডমে ক্লিক করে দিলাম। র্যান্ডমে ক্লিক করার পরে এই যে কপি এখানে ক্লিক করে দিলাম। তো আমি ইমেলটা কপি করে নিলাম। কপি করে নিয়ে আসার পরে ডাক ব্রাউজারে চলে আসলাম। ঠিক আছে, আসার পরে এখানে যে মেলটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আবার নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে আবার আগের মতো পাসওয়ার্ড দিয়ে নেবেন। আপনার নাম, নামের শেষে যে দিন আইডি তৈরি করবেন সেই দিনের তারিখ তো দিয়ে দিলাম। এবার আবার নট নাও ক্লিক করলাম। নট নাও ক্লিক করার পরে আই এগ্রি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু এখানে সময় নেবে, সমস্যা নাই। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, প্রতিনিয়ত যদি ফেসবুকের আপডেট ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, তো এইখানে দেখেন ভাই এবার আবারও আইগ্রিতে ক্লিক করবেন। আইগ্রিতে ক্লিক করার পর এই যে এই বক্সটার উপরে ক্লিক করেন। ঠিক আছে, ক্লিক করার পর এই যে প্রথমটা এটা ক্রসে ক্লিক করে দেন। ক্রসে ক্লিক করে কেটে দেন। তারপর আবার এই প্লাসে ক্লিক করেন। প্লাসে ক্লিক করার পর এবার এই যে আবার এই ফেসবুকটা ওপেন করেন। ঠিক আছে, ওপেন করেন। তারপরে দেখেন ম্যাজিক এই যে আমাদের কোডটা এখানে কিন্তু মেলে কোড চলে গেছে। তো মেল থেকে আমরা কোডটা নিয়ে এসে এখানে বসায় দিই। দেখেন 37 37 যে কনফার্ম। তো ভাই দেখেন এইভাবে আপনারা আনলিমিটেড আইডি তৈরি করতে পারবেন। যদি আমার নিয়মটা A to Z ফলো করেন তাহলে ভাই আপনার আনলিমিটেড আইডি হবে। ঠিক আছে, 100% গ্যারান্টি আনলিমিটেড আইডি হবে। তারপরে যে টার্ন অন, আমি আবারও আইডিটা দেখি আর একটু ভিতরে নিয়ে যায় দেখাই আপনাদেরকে, নাহলে আবার বলবেন যে সাসপেন্ড হয়েছে। দেখছেন ভাই আমার আইডি কিন্তু সাসপেন্ড হয় নাই। তো আমি যেভাবে করতে বললাম, যেভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে বললাম, A to Z আপনারা কাজটা করেন দেখেন ভাই আপনাদের 100% অ্যাকাউন্ট হবে। ঠিক আছে, কোনো সাসপেন্ড হবে না, কোনো কিছুই হবে না। ধন্যবাদ সকলকে এই পর্যন্ত সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।